সুপার পাওয়ার ছিলেন 1450 বছর আগে রোম পারস্যের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস। নাম শুনছেন? বর্তমানে যেমন আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া, জার্মান, ফ্রান্স যারা সুপার পাওয়ার, তৎকালীন সেই রোমের বাদশা হিরাক্লিয়াস ছিলেন সুপার পাওয়ার। আল্লাহ রসুল এই রোমের বাদশার কাছে একটি পত্র লিখেছিলেন কিছুদিন আগে, এই 3 দিন আগে একটা ওয়েবসাইটে আল্লাহ রসুলের সেই পত্রটা দেখলাম, যে পত্রটা এখনো জর্দানের জাদুঘরে, বর্তমানে ইসরায়েলের পাশে যে রাষ্ট্র জর্দানের জাদুঘরে সেই পত্রটা এখনো আছে। আল্লাহ রসুল যে রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র লিখেছিলেন, কি লিখেছিলেন? আল্লাহ রসুল হিরাক্লিয়াসকে সালাম দিয়ে বলেছেন, হিরাক্লিয়াস মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি মদিনা থেকে। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এ হিরাক্লিয়াস, আমি চাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলামের সুশীতল ছায়ায় তুমি আশ্রয় নাও, নইলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাকে নবী হিসাবে মেনে নাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সুপার পাওয়ারকে ভয় পায় নাই, পৃথিবীর সুপার পাওয়ারকে আল্লাহ রসুল ভয় পায় নাই, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। পক্ষান্তরে কি হলো? আল্লাহ রসুলের পত্র পেয়ে রোমান প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, আল্লাহ রসুল যেই সাহাবীর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, তাকে দিয়া পত্র পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে, হিরাক্লিয়াসের কাছে, যাও দ্বীনের দাওয়াত নিয়ে পত্র নিয়ে যাও। রসুলের সাহাবী রোমান বাদশা হিরাক্লিয়াসের দরবারে যখন পত্র নিয়ে গেলেন, হিরাক্লিয়াস প্রথম আল্লাহ নবীর পত্রটা খুললেন। যখনই দেখলেন আল্লাহ রসুলের নাম লেখা, আল্লাহ রসুল তিনি নিজে নবী, আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন, আল্লাহ রসুলকে নবী বলে স্বীকার করার কথা বলেছেন পত্রের মধ্যে। হিরাক্লিয়াস আল্লাহ রসুলের এই পত্র পেয়ে তিনি এমনভাবে রাগান্বিত হলেন, এ মুহাম্মদ, তুমি আমাকে আমার ধর্ম ত্যাগ করার জন্য বলতেছো, তুমি আমাকে তোমাকে নবী হিসাবে মানতে বলতেছো, তুমি তোমার রবের প্রতি আমাকে ঈমান আনতে বলেছো। এ মুহাম্মদ, তুমি আমার কাছে এমন পত্র পাঠাইলা, তোমার পত্র দেখে আমার কলিজায় আগুন ধরে গেছে। এই কথা বলে রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহ রসুলের পত্রটাকে 2 টুকরা করে মাটির ভিতরে ছুঁড়ে মারলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের পত্রটাকে 2 টুকরো করে মাটির ভিতরে ছুঁড়ে মারলেন। শুধু এখানেই শেষ নয়, হিরাক্লিয়াস আল্লাহ রসুলের পত্রটাকে এমনভাবে অপমান করলেন, এখানেই শেষ নয়। হিরাক্লিয়াস আল্লাহ রসুলের যিনি দূত ছিলেন আব্দুল্লাহ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কারাগারের মধ্যে বন্দী করলেন। হিরাক্লিয়াস তার সেনা প্রধানকে নির্দেশ দিলেন, এ মুহাম্মদের এই দূতকে তোমরা নির্মমভাবে হত্যা করো। মুহাম্মদ আমার কাছে তার দ্বীনের দাওয়াত নিয়ে পাঠিয়েছে, মুহাম্মদের এত বড় সাহস, আমি মুহাম্মদের দূতকে হত্যা করব। আল্লাহ রসুলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন, তার হাত কাটলেন, পা কাটলেন, এমনভাবে তাকে শহীদ করে রসুলের সাহাবীর লাশটা হিরাক্লিয়াস মদিনায় পাঠায় দিলেন। অথচ পৃথিবীর সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো দেশ যদি কোনো দেশের কাছে দূত পাঠায়, সেই দূতকে হত্যা করা এটা হলো আইনত দণ্ডনীয় অপরাধ। যতই যুদ্ধ বিগ্রহ হোক, দূত হত্যা করা যাবে না। যারা দূত তাদেরকে হত্যা করা এটা আইনত দণ্ডনীয়, আন্তর্জাতিক আইন। কিন্তু এই আইন হিরাক্লিয়াস লঙ্ঘন করেছে, আল্লাহ রসুলের সাহাবীকে হত্যা করেছে। আল্লাহ রসুলের সাহাবীকে হত্যা করে লাশ মদিনায় পাঠিয়ে দিছে। আল্লাহ নবী সাহাবীর এই নিথর দেহ দেখে নবীজি আর সহ্য করতে পারলেন না, আল্লাহ নবী কান্না করে দিলেন। সাহাবীর নিথর দেহর দিকে তাকিয়ে আল্লাহ নবী কান্না করে দিলেন আর বললেন, হিরাক্লিয়াস, আমি তোমার কাছে সত্য দ্বীনের দাওয়াত নিয়া আমি তোমার কাছে পত্র প্রেরণ করেছিলাম, তুমি ধর্ম গ্রহণ করো বা না করো এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার সাহাবীকে নির্মমভাবে হত্যা করলা, শহীদ করলা, এটা কোনোভাবেই আমি আল্লাহর রসুল মানতে পারছি না। আল্লাহু আকবার। বর্তমানের বাদশা রাজারা হইলে চুপ করে থাকতো, মুসলমান প্রেসিডেন্ট হইলে ভয়েও কথা বলতো না, যে যদি কথা বলি আয়েশা যদি পারমাণবিক বোমা মাইরা দেয়,
এই ভয়ে কথা বলতো না। কিন্তু তৎকালীন সুপার পাওয়ার ছিলেন রোমানরা, তাদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। কয় লাখ? আর মাত্র মদিনার সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? যেমন ইসরায়েল আর হামাস, সেম ইসরায়েল আর হামাসের সৈন্য সংখ্যা মাত্র 40,000, আর ইসরায়েলের সৈন্য সংখ্যা প্রায় 8 লক্ষ, রিজার্ভ সহ 12 লক্ষ। তারপরে তো 80টা রাষ্ট্র, নেটো, আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স তার সাথে তো আছে, সেটা বাদই দিলাম। ভারতও এই 2 দিন আগে অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলকে সাহায্য করার জন্য। বর্তমানে রাজা বাদশারা হলে, মুসলমান বাদশারা হইলে তারা ভয় পেতেন, কথা বলতেন না। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তার সাহাবীর এই লাশ দেখে আর সইতে পারলেন না, সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, তাআলাও তাআলাও, এ আমার সাহাবীরা আসো। আল্লাহ নবী এক ডাক দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে 3000 সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, ইজমাউ, জমা হও, আসো আমার সামনে আসো। 3000 সাহাবী মুহূর্তের মধ্যে জমা হয়ে গেলেন। যেমন করে আপনারা বসে আছেন, এমন করে আল্লাহ রসুলের সামনে 3000 সাহাবী মুহূর্তেই জড়ো হয়ে গেলেন। আল্লাহ রসুল তার সাহাবীর লাশ সমস্ত সাহাবীদের সামনে দেখাইলেন, দেখো তোমার ভাইকে রোমানরা নির্মমভাবে শহীদ করেছে। আমি তো রোমান বাদশার কাছে সত্য ধর্মের দাওয়াত দিয়া পত্র পাঠিয়েছিলাম, রোমান বাদশা ধর্ম তো গ্রহণ করেই নাই, আমার দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা আমার সাহাবীকে নির্মমভাবে শহীদ করেছে। ও সাহাবীরা, তোমরাই বলো এর প্রতিবাদে তোমরা কি করবা? 3000 সাহাবী তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহ রসুল, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমাদেরকে নির্দেশ দেন, ওই 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আমরা 3000ই যুদ্ধ করব। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এখন যদি কোনো আলেম ওলামা বলে, চলো রাস্তায় 1000 পুলিশ আছে, আমরা 200 মানুষ যাই মিছিল করি আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায়, কইব হুজুর আপনার কি মাথা খারাপ? পুলিশে পিটা এত আত্মা ভাঙ্গা ফেলাইব, কথা বলে না? আমরা ভয় পাই। আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে। আমরা আমেরিকাকে ভয় পাই, ইসরায়েলকে ভয় পাই, রাশিয়াকে ভয় পাই, ফ্রান্সকে ভয় পাই, অথচ আমাদের ভয় পাওয়ার উচিত ছিল কাকে? আর জোরে বলেন, আমাদের ভয় পাওয়ার উচিত ছিল আল্লাহ তাআলাকে, ঠিক কিনা বলেন? যারা মুমিন তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। 3000 সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, আমরা 3000 সাহাবী 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমরা আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা কি পারবা? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা একজন বেঁচে থাকতেও মদিনায় ফিরে আসব না, এক বিন্দু রক্ত থাকতেও আমরা রোমানদেরকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের এই কথা শুনে আল্লাহর রসুল খুশি হয়ে গেছেন। শুধু আল্লাহ রসুল খুশি হয় নাই, আসমানের মালিকও খুশি হয়ে গেছে। এবার আল্লাহ রসুল 3000 সাহাবীকে প্রস্তুত করবেন, ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা? এ আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ শোনো, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা, তুমি যুদ্ধের নেতৃত্ব দিবা 1 নম্বরে। আল্লাহ রসুল বললেন, যায়েদ তুমি বসো 2 নম্বরে। আইনা জাফর বিন আবি তালেব? আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব আল্লাহ রসুলের চাচাতো ভাই, কেবলমাত্র তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছে, মাত্র 3 দিন হয়েছে। কয়দিন? 6 মাস ছিলেন মদিনার বাইরে, মাত্র 3 দিন হয়েছে। স্ত্রী সন্তানের সাথে এখনো ভালো করে সাক্ষাৎ হয় নাই।
স্ত্রী সন্তানকে সময়ও দিতে পারে নাই। ও যুবক, কেমন ছিলেন রসুলের সাহাবীরা? আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, আইনা জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, জাফর বিন আবি তালেব শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রওয়াহা, এ আমার কলিজার টুকরা আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রওয়াহা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রওয়াহা 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এতদিন মুসলমানরা যত যুদ্ধে গিয়েছে সেনাপতি ছিল একজন, কিন্তু আজকের যুদ্ধে সেনাপতি হলো কয়জন? একটা যুদ্ধে এতদিন পর্যন্ত একজন সেনাপতি ছিলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতি। 3 জন সেনাপতি হওয়ার মানে সাহাবীরা আর তাদের বুঝতে বাকি রইল না, এই 3 জনের একজনও আর ময়দান থেকে ফিরে আসবে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এ যুবক, এ মুসলমান, ইসলাম এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের গোড়ায় পানি ঢাললে ইসলাম নামক বৃক্ষটা মরে যায়। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানির বদলে যদি রক্ত ঢালা হয়, কথা বলুন, কি ঢালা হয়? রক্ত। রক্ত, তাহলে সেই ইসলাম নামক বৃক্ষটা তাজা হয়, আর পানি ঢাললে ইসলাম নামক বৃক্ষ মরে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার জমিনে মক্কার কাফেরেরা দ্বীনের দাওয়াত দিতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। কাফের মুশরিক বেঈমানরা তারা আমার জমিন থেকে দ্বীনকে তারা মুছে দিতে চায়। ও নবী, আপনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবেন না, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, হকের দাওয়াত দিয়ে যান। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার। আজকে তো বাংলাদেশে কিছু আলেম আছে যারা হক কথা বলতে ভয় পায়, আছে কি আছে না? হক কথা বলে না, এমন ওয়াজ করে, আল্লাহ বি খুশ রাহো শয়তান বি নারাজ না হো। আল্লাহকেও খুশি রাখতে চায়, শয়তানরেও বেজার করতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন থেকে যদি আপনি বয়ান করেন, অবশ্যই অবশ্যই শয়তান আপনার উপরে বেজার হবে। আর শয়তান কারা? যারা হক কথা সইতে পারে না, ওরা হলো শয়তান, ওরা হলো ইবলিস, ঠিক কিনা বলেন? যারা হক কথা সহ্য করতে, যে না সহ্য করতে পারে পারুক, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমার রাসূলের নির্দেশ হলো আল্লাহর জমিনে হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। যেটা বলছিলাম, পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই, মুসলমান রাষ্ট্রপ্রধান আমেরিকাকে ধমক দিবে, ইসরায়েলকে ধমক দিবে, কারো বুকের পাটা নাই, কিন্তু তৎকালীন